আগের দুইবারের মতো লোকসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অনেকটা বেকায়দায় পড়লেন নরেন্দ্র মোদী। সরকার গঠনে থাকছে না তার একক স্বাধীনতা। জোট সঙ্গীদের আবদার মেটাতে নাজেহাল হচ্ছেন দুর্দণ্ড প্রতাপশালী থেকে পরনির্ভর হওয়ার কারণে। বসে নেই কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও। বিজেপি জোটের নীতিশ নাইডুর জন্য খোলা থাকছে তাদের দরজা। লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এককভাবে সরকার গঠনের সুযোগ নেই। নরেন্দ্র মোদীকে বাধ্য হয়ে নির্ভর করতে হচ্ছে জোট সঙ্গীদের উপর। এরই মধ্যে জোট সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়েছে। প্রেসিডেন্টের সাথে দেখা করে শনিবার শপথ নেওয়ার পরিকল্পনায় এগোচ্ছেন দোর্দণ্ড প্রতাপশালী এবং পরনির্ভর হওয়া নরেন্দ্র মোদী। এই বাস্তবতায় এনডিএ জোটের দুই প্রধান শরিক নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপির আটা শাসনের উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। এরই মধ্যে শরিকদের নিয়ে বৈঠকও সেরেছেন নরেন্দ্র মোদী। এই সুযোগে জোটের এই দুই সঙ্গী ইচ্ছেমতো দর কষাকষিও করছেন। বৈঠকে সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবি জানান নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি দলের জন্য 4 পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকারের পদসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে দর কষাকষির কথা জানা যায়। তবে জোট পরিবর্তনের জল্পনাকে উড়িয়ে দিয়ে বিজেপি জোটের গুরুত্বপূর্ণ শরিক টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ এর নীতিশ কুমার বিজেপির সাথেই আছে বলে আশ্বস্ত করেছে এনডিএ। এদিকে সরকার গঠনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পর্যাপ্ত আসন না পেলেও তারা বসে নেই। জোট সঙ্গীদের সাথে ভবিষ্যতের পরিকল্পনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের নাইডুর তেলেগু দেশম পার্টি টিডিপির জন্য দরজা সবসময় খোলা থাকবে বলে বৈঠকে জানান ইন্ডিয়া জোটের নেতারা। সঠিক সুযোগের জন্য ইন্ডিয়া জোট অপেক্ষায় থাকবে বলেও জানান নেতারা। বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। আপাতত কেন্দ্রের সরকার গঠনের লক্ষ্য বাদ দিয়ে ঐক্যবদ্ধ বিরোধী জোট হিসেবে দেশের মানুষের জন্য দাবি আদায়ের কাজ করবে ইন্ডিয়া জোট। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।